Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammedan Academy. সবাইকে স্বাগতম। শুভেচ্ছা এবং বিজয় দিবসের ভালোবাসা। আমরা 16 ডিসেম্বর 1971 সালে বিজয় লাভ করেছিলাম, আর এই বিজয় দিবসে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের ইংলিশ নলেজকে ইনক্রিজ করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, ইউজ অফ বিং। ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিং। হাউ টু লার্ন ইংলিশ। কীভাবে ইংলিশ ভোকাবুলারি শিখলে আমরা ইংলিশে এক্সপার্ট হব, ইংলিশে স্মার্ট হব, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। আজকে তোমাদের 12টি কি মিউজিক্যাল ইউজ অফ বিং সম্পর্কে আলোচনা করব। আর এই আলোচনায় অবশ্যই অংশগ্রহণ করবে। তোমাদের নলেজকে ইনক্রিজ করতে হলে, ইংরেজি ভাষায় হায়ার এডুকেশন নলেজ ভালো কিছু করতে হলে অবশ্যই ইংলিশ নলেজ দরকার রয়েছে। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our website, try to understand today's lesson. Magic use of being in English grammar. How to learn at home. How to increase knowledge by using, practicing vocabulary. So get start. Hello my dear lovely viewers, almost now how to use being. বি থেকে বিং কিন্তু হয় আমরা জানি। তাহলে বিং অর্থাৎ বি থেকে বিং হয়, তো যেটা কি আমরা ব্যবহার করব হাউ টু লার্ন ইংলিশ অ্যাট হোম। আর ইংলিশ শিখতে গেলে কিভাবে আমরা কি, যেটা আমরা ঘরে বসেই কিন্তু শিখতে পারবো। কিভাবে ইংলিশ ভোকাবুলারি জানলে ইংলিশ এক্সপার্ট হওয়া যাবে। আর তোমাদের জন্য 12টি মিউজিক্যাল ইউজ অফ বিং সম্পর্কে আজকের ভিডিও থেকে ডিটেলস আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবে। আমাদের এপিসোড হলো 73, অর্থাৎ 73তম ভিডিও। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা হচ্ছে কি বিং মানে কি, হওয়া বা হয়ে। ওকে, এখানে আমরা বলতে পারি কি, যে বিং বিং অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত লোক হয়ে। ওকে, হাউ ক্যান ইউ ডু ইট, হাউ ক্যান ইউ ডু ইট, তুমি এটা করতে পারো। অবশ্যই যে একজন শিক্ষিত লোক তার কি লিগ্যাল কাজ করা উচিত, কিন্তু একটু খারাপ কাজ করলে মানুষ অবশ্যই ভালো বলে। তাই এখানে বলতে হাউ ক্যান ইউ ডু ইট, এটা দিয়ে কীভাবে করতে পারো। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি ফর বিং, হওয়ার জন্য। বিং হওয়ার জন্য, তার মানে কি হলো যে কি ইউ আর রেসপন্সিবল, দায়ী, তুমি দায়ী কি, এখানে লাগবো যে ফর বিং ফেইল ইন দি এক্সাম, পরীক্ষা ফেল করার জন্য তুমি নিজেই দায়ী। ইউ আর রেসপন্সিবল, তুমি দায়ী ফর বিং ফেইল ইন দি এক্সাম, পরীক্ষায় ব্যর্থ বা ফেল করার জন্য। ওকে, তাহলে আমরা কি ফর মানে কি হওয়ার জন্য, তাহলে ইউ আর রেসপন্সিবল, তুমি নিজেই দায়ী ফর বিং ফেইল ইন দি এক্সাম, পরীক্ষায় ফেল করার জন্য। নেক্সট হচ্ছে বন্ধুরা উইদাউট বিং, অর্থাৎ উইদাউট বিং মানে না হয়ে। তাহলে উইদাউট কি, উইদাউট বিং অনেস্ট, অর্থাৎ সৎ হওয়া ছাড়া ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, অর্থাৎ সৎ হওয়া ছাড়া কেউ জীবনে শাইন করতে পারে না। ওকে, নেক্সট হচ্ছে বিফোর বিং, হওয়ার পূর্বে। তাহলে বিফোর বিং মানে কি হওয়ার পূর্বে। তাহলে কি বিফোর আমরা লাগবো বিফোর বিং শিওর,
অর্থাৎ নিশ্চিত হওয়ার পূর্বে আছে যে ইউ শুড নট টেক ডিসিশন তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ওকে, আফটার বিং মানে হবার পর। ওকে, তারপর কি আফটার লিখবো আমরা, আফটার বিং শিওর। আমরা আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে কি ইন বিং হওয়ার ক্ষেত্রে। ওকে, বলছে কি আছে যে আমরা বলবো কি যে ইন বিং আনসাকসেসফুল অর্থাৎ অসফল হওয়ার পিছনে আছে যে ইউ আর রেসপন্সিবল, অথবা আমরা ফেইলারও কিন্তু দিতে পারি কি ইন বিং ফেইলার অর আনসাকসেসফুল ইউ আর রেসপন্সিবল, তুমি দায়ী। নেক্সট হচ্ছে বন্ধুরা যে এগেনস্ট বিং হওয়ার বিরুদ্ধে, তাহলে আমরা কি লিখবো যে উই আর অলওয়েজ, আমরা সব সময় এগেনস্ট বিং ডিসঅনেস্ট অসৎ হওয়ার পিছনে বিপক্ষে আমরা সব সময় রয়েছি। ওকে, এগেনস্ট, হ্যাঁ, তাহলে এগেনস্ট বিং ডিসঅনেস্ট, আমরা সবসময় কি উই আর অলওয়েজ কি এগেনস্ট বিং ডিসঅনেস্ট, অসৎ হওয়ার বিপক্ষে আমরা। এবার বিকজ অফ মানে কি কারণে। ওকে, যেমন আই ক্যান নট গো দেয়ার বিকজ অফ বিং ইল, অসুস্থতা হওয়ার কারণে আমি সেখানে যেতে কি পারবো না। ওকে, নেক্সট হচ্ছে ইনস্পাইট অফ মানে কি হওয়া সত্ত্বেও। ওকে, এবার ইনস্পাইট অফ বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও কি আছে যে হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। এবার কি বিং, আচ্ছা বিহাইন্ড বিং হবার পিছনে। ওকে, বলছে কি ইউ আর গিলটি, তুমি দোষী। বিহাইন্ড বিং পোর, আচ্ছা তুমি তোমার গরিব হওয়ার সত্ত্বে, এটা হচ্ছে ইউ আর গিল্টি, তুমি দোষী। অথবা আমরা বলতে পারি কি যে ব্যাড খারাপ হওয়ার পিছনে তুমি দোষী, অর্থাৎ অনেকে আছে না যে খারাপ কাজের মধ্যে থাকে। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি বিসাইড বিং মানে কি হবার পাশাপাশি। ওকে, তাহলে এখানে বলতে আমরা জানি যে বিসাইড বিং এ গুড টিচার, এবারে হি ইজ অলসো গুড সোশিয়াল ওয়ার্কার, অর্থাৎ ভালো একজন সামাজিক কর্মী। ওকে, বিসাইড বিং হওয়া ছাড়াও। ওকে, তাহলে আমরা লিখবো বিসাইডস বিং এবার কি পোর, অর্থাৎ সে গরিব হওয়ার পাশাপাশি কে আছে হি ইজ
অনেস্ট, সে সৎ, অর্থাৎ গরিব হওয়ার পাশাপাশি সে কিন্তু সৎ। আমরা লিখতে পারি না যে বিসাইড বিং পোর, গরিব হওয়ার পাশাপাশি সে কিন্তু সৎ। ওকে, তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কিভাবে ডিফারেন্ট ইউজ অফ বিং, অর্থাৎ বিং এর বিভিন্ন রকম ব্যবহার, যার মাধ্যমে আমাদের ইংলিশ নলেজকে ইনক্রিজ করা সম্ভব, ভোকাবুলারি কি বাড়ানো যায়, সেই বিষয়ে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা অনেক অনেক জানতে পারছো। আর ভিডিওটি ভালো লাগলে কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল এবং বিজয় দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।